অম্বুবাচী কী এবং কেন এটি পালন করা হয়? হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধারিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধারিত্রী মাতা রজস্বলা হন। এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চড়ানো যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এসবও বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পূর্ণ হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক রকম নাম রয়েছে। যেমন ভারতের কিছু কিছু জায়গায় আমাবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। কামাখ্যা মন্দিরে এই সময় খুব ধুমধাম করে পালিত হয় এই অম্বুবাচী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51 সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে ভক্তরা সকল পাপ থেকে মুক্তি লাভ করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।